তো অবশেষে যেটার জন্য আমরা এতদিন ধরে ওয়েট করেছিলাম, YRF এর তরফ থেকে ওয়ার 2 এর অফিসিয়াল ট্রেলারের রান টাইমটা বলে দেওয়া হয়েছে এবং রান টাইমটা ব্যাপক ব্যাপক একটা রান টাইম রয়েছে এবং তার সাথে এখানে কি কি থাকবে সেটাও মোটামুটি বলে দিয়েছে। তো প্রথমে তোমাদের বলি যে রান টাইমটা সেটা হচ্ছে 2 মিনিট 40 সেকেন্ডের 2 মিনিট 40 সেকেন্ডের ট্রেলার একটা থাকবে। এবং তোমাদের বলিয়েছিলাম যে প্রথমে ওরা ভেবেছিল গান আগে দেবে, কিন্তু ট্রেলারটা ওরা আগে লঞ্চ করছে, তারপর গানগুলো পরে ওদের আসবে। তো এটাই একটা ব্যাপার। তো প্রথমেই যে ট্রেলারটা এবং তারা বলেছিল যে নেক্সট উইকে কিন্তু ট্রেলার আসবে। নেক্সট উইক কবে দেখো 22 তারিখ কিন্তু কুলির একটা কন্টেন্ট আসছে, তো সেই ক্ষেত্রে 22 তারিখ কখনই আসবে না, তো 23-24 করে আসতে পারে। 21 তারিখে কি এত আগে আসবে? 23-24 ধরেই চলো, 23-24 তারিখে কিন্তু এই ট্রেলারটা একটা লঞ্চ হবে এবং এই ট্রেলারে থাকছে অ্যাকশন থাকবে, ড্রামা থাকবে এবং ইমোশন, এই তিনটে দিক থাকবে। এবং এখানে এনটিআর এর দেখো যে টিজারটা ছিল তাতে কিন্তু শুধু এনটিআর এর ডায়লগ ছিল, ঋত্বিকের ডায়লগ ছিল না বা কিয়ারা আডবাণীকে তো দেখানোই হয়নি। তো এখানে কিন্তু তিনজনকে দেখানো হবে, তিনজনের ডায়লগ থাকবে এবং তার সাথে কিছু গানের সিনও থাকবে, যেগুলোকে দেখো আমি এই গানটা বলছি না যেটা কিয়ারা আডবাণী এবং ঋত্বিকের, সেটা নয়, যেটা দুজনের মধ্যে যে ফেস আপ ডান্সটা আছে সেই গানটার কিন্তু একটা ঝলক দেখা যাবে। এবং এত ফার্স্ট কাটিং থাকবে যে এটাকে কিন্তু খুব ধীরে ধীরে ব্রেকডাউন করতে হবে। যখন ট্রেলারের রিভিউ দেবো তখন কিন্তু আস্তে আস্তে ব্রেকডাউন করতে হবে, কেননা জানো YRF এর প্রত্যেকটা তাদের যখনই কোনো ট্রেলার বার করে প্রত্যেকটাই প্রচন্ড ফাস্ট কাটিং হয়, যেটা তোমরা টিজারটা তো দেখলে প্রচন্ড ফাস্ট কাটিং ছিল, এখানেও কিন্তু প্রচন্ড ফাস্ট কাট থাকবে এবং তার মধ্যে থেকে সব দিকগুলো তারা কভার আপ করবে। সেখানে গান থাকবে, সেখানে অ্যাকশন থাকবে, সেখানে ড্রামা থাকবে, সেখানে ইমোশন থাকবে এবং সেখানে ঋত্বিক এবং এনটিআর এবং কিয়ারা আডবাণী তিনজনের ডায়লগও থাকবে, এরকমটাই শোনা গেছে। তো বেশ একটা জবরদস্ত আসতে চলেছে, সেটা তো বোঝা যাচ্ছে। কিন্তু একটা ব্যাপার হচ্ছে দেখো, যেখানে কুলিরা এত প্রচন্ড পরিমাণে তাদের সিনেমার প্রচার করছে, এরা কোনো রকম ভাবে প্রচারই করছে না, এটা কিন্তু খুব একটা ভালো লাগছে না যে আর কবে প্রচার করবে। দেখো মানে এই YRF একটা ব্যাপার আছে, এদের সব সিনেমার কিন্তু কোনোগুলো এরা প্রচার করে না, সেরকম ভাবে কিন্তু এরা পাবলিসিটি করে না, ইভেন্টে যায় না। সেখানে কিন্তু এনটিআর কিন্তু যাচ্ছে, তেলেগু পার্সনটা কিন্তু এনটিআর যাচ্ছে, সেখানে ঋত্বিক রোশন কেন এখন প্রচারে নামলো না? অবশ্য ট্রেলারের জন্য ওয়েট করা। এমনিতেই ট্রেলারটা দেখো, ট্রেলারে যেটা VFX এর কাজ ছিল সেটা কিন্তু সবাই খুব আশাহত করেছিল। তো সেটাই একটা ব্যাপার আছে যে একবার ট্রেলারটা ভালো মতো এসে যাক, সবার ভালো লেগে যাক, তারপর কিন্তু তারা অবশ্যই প্রচারণা এবং তারপরেই কিন্তু একটার পর একটা কন্টেন্ট আসতে হবে, তোমরা দেখে হাঁপিয়ে যাবে, ওটা দিয়ে হাঁপাবে না, এরকম একটা ব্যাপার হয়ে যাবে। অবশ্যই হাতে কিন্তু আর বেশি দিন নেই, সেখানে কুলি কিন্তু প্রচন্ড ভাবে এগিয়ে যাচ্ছে। সেখানে জানি না, হয়তো YRF এর কিছু তো স্ট্র্যাটেজি তারা ধরেই নিয়ে চলছে। তারা ফার্স্টে গানের বদলে প্রথমে প্রত্যেকবার কিন্তু আগে তাদের একটা রোমান্টিক গান আসে, এইবারে ফার্স্ট যে কোনো গান আসছে না, আগে ট্রেলার আসছে তারপর গান রিলিজ, টিজার তারপরেই কোনো সং নেই, একদম ট্রেলার রিলিজ করছে। তো এটা একটা দিক যে তাদের টিজারটা অতটা লোকের মনে জায়গা করে নিতে পারেনি বলে একটা জবরদস্ত তারা কাম ব্যাক করতে চাইছে, অবশ্যই এটা একটা ভালো দিক। ট্রেলার রিলিজ করার আগে অবশ্যই তারা একটা পোস্টার রিলিজ করবে, এই নয় যে এই যে পোস্টারটা লাস্টে যেটা বেরিয়েছে সেটা এদের ট্রেলারের পোস্টার না, একদমই না। এবং ট্রেলার যে পোস্টারটা বেরোবে সেটা কিন্তু একটা পোস্টার না, মাল্টিপল পোস্টার বেরোতে পারে। একটা ঋত্বিক রোশনের পোস্টার, একটা কিয়ারা আডবাণীর পোস্টার, একটা এনটিআর পোস্টার এবং একটা থাকবে ওভারঅল সবাই মিলে একটা পোস্টার। তো মাল্টিপল পোস্টার বেরোনোর সম্ভাবনা কিন্তু আছে এবং সেটাই দেখা যে দেখো এরা কোনো অ্যানাউন্সমেন্ট তো সেরকম করে না, তো পোস্টারটা দিয়ে জানিয়ে দেওয়া হবে যে কবে এদের ট্রেলারটা লঞ্চ করছে। তো অবশ্যই এই সিনেমাটা নিয়ে কারা কারা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানবে এবং ট্রেলারের জন্য কারা বসে আছো এবং খুব এক্সাইটেড যে কি হতে চলেছে, কেননা অবশ্যই দেখো টিজারটা খুব একটা ভালো আছে, কিন্তু ট্রেলারের জন্য আমরা সবাই অধীর আগ্রহে বসে আছি। তো অবশ্যই ভালো লাগলে একটি লাইক দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকার মতো, টাটা।